হে চিনলি না রে আসল ঠাকুর নিজের বাবা মারে ঠাকুর পুজো দিতে আনলি অনেক টাকার ভোগ পিতা মাতা খিদা কাঁদে জল ভরা দুই চোখ ঠাকুর পূজা দিতে অনেক টাকার চাঁদের কৃপায় পৃথিবীতে মানব জনম পেলি নিজেরই বুঝলি শুধু তাদের ভুলে গেলি হায়রে তাদের ভুলে গেলি চাঁদের কৃপায় পৃথিবীতে মানব জনম পেলে নিজের ভোজ বুঝলে সদা তাদের বলে গেলে তাদের বলে গেলে ওরে পাশার মানব জন কমে গেছে বাবা সাউন্ড কমে গেছে মরণ কালে লোক দেখাবো রাতি মায়ার কান্দ ঠাকুর ঘরে মায়ের ছবি সোনার সিংহাসন কষ্ট পেলেও বাবা মাঝে অভিশাপ দেনা মুখে চিনলি না রে আসল
জানিয়ে যে তোর হুজুরির যাবে চিনে না রে আসল এ যে বাবা মা চিনে না রে আসল এ যে বাবা মা চিনে না রে আসল নিজের বাবা মা বাল্মীকি মুনি এসে বলছে লবকুশ এখন কান্নার সময় নয় যখন তোদের পিতার সাথে পরিচয় করতে হবে তখন আমি তোদের সাথে পিতার সাথে পরিচয় করাবো রে ভাই আমি চিত্রকূট পর্বতে যাচ্ছি একটু সাধনার বাকি রয়েছে তোরা দুটি ভাই এই কদলী বনটা পাহারা দিবি শুনেছি অযোধ্যার রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ শুরু করে দিয়েছেন যদি যজ্ঞের কোনো নিমন্ত্রণ নিয়ে আসে তাহলে তাদেরকে যথোপযুক্ত সম্মান দিয়ে নিমন্ত্রণ রক্ষা করিও পারবে না ভাই? পারবো। তোদেরকে তো আমি রামায়ণ শিক্ষা দিয়েছি, অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছি, ধনুক বিদ্যা শিক্ষা দিয়েছি। এই পৃথিবীর এমন কোন 18 পুরাণ, 4 বেদ, নবব্যাকরণ, 3 লক্ষেরও অধিক তন্ত্রশাস্ত্র সমস্ত বিদ্যা এই বাল্মীকি মুনি শিক্ষা দিয়েছেন। বাল্মীকি মুনি কিভাবে হয়েছে? বাল্মীকি মুনির কাহিনীটা ভালো করে শ্রবণ করবে। এই পিতা পুত্রের পরিচয় পালায় বাল্মীকি মুনির কাহিনী না বললে পিতা পুত্র হয় না। যিনি রামায়ণ রচনা করেছেন, লিখেছেন, ব্রহ্মা বলেছেন, উনি লিখেছেন। মাগো, যারা যারা এই ধরাধামে ভালো হয়েছে তারা আগে আমার মতো এমন পাপী ছিল মা। বাল্মীকি মুনি প্রতিদিন দস্যু বৃত্তি করিত। একদিন ব্রহ্মা এসে ভোলানাথের কাছ থেকে রাম নাম নিয়ে ভাবে মনে মনে, এই রাম নাম ব্যতীত আর উদ্ধার করা যাবে না মহাপাপীকে। রামকে উল্টায় বললে কি হয় মা? মরা। 3 বার মরা বললে একবার রাম আসে। বাড়ি থেকে মরা দূর করার জন্য কিন্তু রামায়ণ দিয়েছেন রাম। ভূত, আমরা বলি ভূত, ভূত আসলে পঞ্চভূত, কীর্তি অপ্তে স্মরদ। তারপর প্রেতাত্মা ভূতাত্মা দূর করার জন্য আমরা এই রামায়ণ দিয়ে থাকি। এই মহামুনি বাল্মীকি আগে রত্নাকর দস্যু ছিল, চর্বণ মুনির পুত্র। ব্রহ্মার কে আঘাতে করেছে? ব্রহ্মা ব্রাহ্মণের বেশ ধারণ করে, এখন ঠাকুরের বেশ ধারণ করে আসছে। আঘাত করেছে ব্রহ্মা, বলছে আমার তো কিছু হয় না রত্নাকর, আমাকে এই স্থানে বেঁধে তুমি এই অলংকার গুলো নিয়ে চলে যাও। এই অলংকার গুলো বাড়িতে যে তোমার প্রিয়তমা স্ত্রী রয়েছে, সেই প্রিয়তমা স্ত্রীকে এই অলংকার গুলো দিয়ে যদি বলি ও যদি তোমার পাপের বাগী হয় তাহলে আমাকে উদ্ধার করি। অলংকার গুলো পেয়ে প্রিয়তমা স্ত্রী রত্নাকর তো বেঁধে চলে গিয়ে অলংকার গুলো দিয়েছে স্ত্রী ঘর। আজকে বহুদিন পরে তোমার অলংকার এনেছি। রত্নাকরের স্ত্রী জীবনে তো দেবতার অলংকার, ব্রহ্মার স্ত্রীর অলংকার, ভারতীর অলংকার, কত সুন্দর ঝলমলে রূপের অলংকার গুলো পরিধান করেছে। কোনটা কোন জায়গায় পড়বে আর সিরিয়াল খুঁজে পাচ্ছেন, ঠিক ঠিকানা নেই। গলাটা দিয়েছে মাথায়, পায়েরটা দিয়েছে গলায়, অর্থাৎ দেবতার অলংকার। তো রত্নাকরের স্ত্রী কিন্তু আধ্যাত্মিক ভাবে ভালোই করেছে।
রত্নাকর বলছে, ওগো প্রিয়ে, প্রিয়ে গো, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজকে প্রিয়ে এই যে অলংকার গুলো পরিধান করেছো, জানো আমি কোত্থেকে এনেছি, কে দিয়েছে? কথার আগে আমাকে একটি কথা দাও প্রিয়ে, এই যে দস্যু বৃত্তি করি প্রিয়ে আমি, কিঞ্চিৎ পাপের বাগি হবে গো প্রিয়ে তুমি। রত্নাকরের স্ত্রী বলছে, না কেন স্বামী গো, আমি তোমার পাপের বাগি কেন? যেদিন আমাকে বিবাহ করেছি অগ্নিকে সাক্ষী রেখে হাতে ধরে আমাকে এনে বলেছিলে, যদি কোনো পুণ্য করো সেই পুণ্য আমি অর্ধেক পাবো। আমি তো তোমার পাপের ভাগী নিতে পারবো না। রত্নাকর নয়নের জল সেরে বলছে, এতদিন আমি কাকে ভরণ পোষণ করিলাম, এই জগতে তো আমার কেহই নেই, যাকে আমি ভরণ পোষণ করিলাম, যাকে আদর করে আমি প্রিয়তমা স্ত্রী ডাকিলাম, সে তো আমার আর কেহই নাই, কেহই নেই। রত্নাকর তার মায়ের কাছে প্রণাম